হ্যালো গাইস, আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে মেনুতে ছিল আমার মাটন। তো মাটন আমি একটু খেতে বেশি ভালোবাসি, বেশি কেন এটাই খাই, চিকেন আমি একদমই খাই না। তো চলো দেখিয়ে দিই যে আমি কীভাবে রান্নাটা করছি। তো দেখো, সবাই জানো ভিডিওটি দেখাবার জন্যই, শেখাবার জন্য নয়। তো চলো, দই এখানে নিয়ে নিয়েছি, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সব রকম মশলা মেখে নিয়েছিলাম। সরষের তেল একটু দিয়েছিলাম লাস্টে। তারপর আমি কিন্তু 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি কড়াই মাংসটা করেছিলাম, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো কী কী দিচ্ছি, আগে দেখে নাও। দেখতেই পাচ্ছ আমি কী কী দিচ্ছি। তো কারা কারা মাটন খেতে ভালোবাসো কমেন্ট করো, কমেন্ট করে জানাবে। আজকে ছেলের ছুটি, ওই জন্য সকাল সকাল মাটন নিয়ে চলে এসছে। ওর পছন্দ মতো আমাকে রান্না করতে হয় যেদিন বাড়িতে থাকে, আর ও মটন খেতে ভালোবাসে ভীষণ। তো একটু ভালো করে যত্ন সহকারে করতে হবে আমাকে রান্নাটা, আর সেটা আমি করে এসেছিলাম। তো চলো দেখিয়ে দিই। এটা আমি এবার সব মশলাগুলো দেওয়ার পর আমি সরষের তেল দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি ফ্রিজ থেকে বের করে আমি রান্নাটা করেছিলাম। তো তোমরা কেমন হবে, কী হবে রান্না করে একটু প্লিজ, যারা ভালো জানো এর থেকে বেশি, তো একটু ভিডিও পোস্ট করবে, তাহলে আমারও আরও শেখা হবে। আমি এইভাবেও করি, আবার কখনো পেঁয়াজটাও মেখে দিই। এবারে কিন্তু আমি পেঁয়াজটা মাখিনি, আদা রসুনের পেস্টটাও মেখে দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজটা আমি তেলে ভেজে তারপরে আমি মাংসটা দিয়েছিলাম। অন্যবার পেঁয়াজটা আমি ম্যারিনেটের মধ্যে দিয়ে দিই, কিন্তু এবার ছেলে বললো না, একটু অন্যরকমভাবেই করো। তো ঠিক আছে, ওর মতোই করতে হয় আর কি। দেখো, এটা আমি কিন্তু পুরো মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে পেঁপে, আলু, নুন, হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। তারপর তো মাংস কষার সময় আমি পেঁপে আলুটা দিয়েছিলাম। এখানে দেখো পেঁয়াজ, টমেটো আর গোটা গরম মশলা আমি কেটে রেডি একদম। আর ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর এই দেখো, লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। তো ফ্রিজ দিয়ে বের করে তারপর আমি গরম মশলা গুঁড়োটা উপরে দিয়ে দিয়েছিলাম। তো চলো দেখো, তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, চিনি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। দুপুরে মেনুতে এটাই ছিল, কিন্তু আমি তখন পোস্ট করতে পারিনি। ভিডিওটা বিকেলেই পোস্ট করছি, কারণ তখন ভিডিওটি রেডি করা হয়নি আর কি। একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে, তারপর বাড়িতে কাজ ছিল আরও, তার জন্য আমি দুপুরবেলা আমি পোস্ট করতে পারিনি। তার জন্য ভাবলাম যে ভিডিওটি যখন করা আছে বিকেলেই পোস্টটা করে দিই। তো দেখো, এখানে লাল লাল করে পেঁয়াজটা ভাজার পর আমি কিন্তু ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে। তারপর গরম জল আমি ব্যবহার করেছিলাম। তারপর মধ্যে দেখো, কষার মধ্যে আমি পেঁপে, আলু সব একদম ভালো করে কষিয়ে একদম খুব সুন্দর কালারটা, রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল। খেয়েছি, সত্যি সুন্দর হয়েছিল এবারে রান্নাটা। একটু যত্ন সহকারে করেছিলাম। ছেলে যেহেতু পছন্দ করে একটু রান্না ভালো হলে, খুব খেতেও পছন্দ করে, রান্না ভালো না হলে একদমই পছন্দ করে না। তাই চলো, যাই হোক, দেখো রান্নাটার কালারটা খুব সুন্দর এসছে, আর খেতে তো সুন্দর হয়েছিল। আমি রান্না নিজে করে নিজেই প্রশংসা করে নিচ্ছি, সত্যি ভালো হয়েছিল, ওই জন্যই বলছি, নাহলে বলতাম না যে ভালো হয়েছে। যাই হোক, তো চলো, কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে আর কি। তো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও, রান্নার ভিডিও এখানে দেখলাম, পরের ভিডিও আবার দেখো। শুভ বিকেল, সবাই ভালো থেকো, টাটা।